আসসালামু আলাইকুম সবাইকে। এই তো আমি বাসমতি চালের গরুর কাচ্চি রান্না করেছি। এই কাচ্চিটা এত মজা হয়েছে, চলুন তাহলে দেখে নিই কীভাবে রান্না করেছি। কাচ্চি রান্না করার জন্য মাংসটা আমি রাতে ম্যারিনেট করে রাখবো। এখানে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, এখানে দিয়ে দিয়েছি টমেটো সস, তারপর নিয়েছি টক দই, এখানে দিয়েছি লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, আদা রসুন দিয়েছি, কাঁচা পেঁপে, পেঁপের চোকলা সহ বেটে নিচ্ছে আর কি, আর কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, কালার জন্য দেবো জর্দার রং, আর দিয়েছি এখানে কাচ্চি মশলা থেকে রাঁধুনি প্যাকেট যেটা ওইটা, কেওড়া জল দিয়েছি, গোলাপ জল আর দিয়ে ঘি। এখন এই মশলাগুলো মেখে নেব। এখন মাংসগুলো দিয়ে দিব। তেল দিয়ে আবার ভালো করে মেখে নিলাম। রাতে ম্যারিনেট করা মাংসটা আমি যে পাতিলা রান্না করবো সেই পাতিলা ঢেলে নিলাম। এই আলুগুলো আমি লবণ, চিনি, জর্দা রং দিয়ে ভেজে নিয়েছি। এখন এই মাংসের উপরে বিছিয়ে দিব। এখানে নিয়েছি গুঁড়া দুধ, পেঁয়াজ বেরেস্তা আর কিশমিশ। এখন আলু বোখরা দিয়ে সবগুলো একসাথে মেখে নেব। এখন উপর দিয়ে ছিটিয়ে দিব। রেস্টুরেন্টের মতো স্মোকি একটা ফ্লেভার আনার জন্য এখানে আমি কয়লা পুড়ে নিয়েছি, কয়লার উপরে দিয়ে দিছি কি চালটা সিদ্ধ করার জন্য এখানে বেশি করে পানি দিয়েছি। পানির ভিতরে গরম মশলাগুলো দিয়ে দিব। এখানে আছে এলাচ, দারচিনি, তেজপাতা, শাহি জিরা, তারপরে কাবাব চিনি, তারপরে দিয়ে দেবো লবণ। লবণটা এখানে বেশি করে দিতে হবে পানির ভিতরে। আর দিয়েছি তেল, আর দিয়েছি লেবুর রস। পানিটা বরফ উঠে গেছে, এখন আমি চালটা দিয়ে দিব। এখানে আমি 2 কেজি চাল নিয়ে এসেছি, বাসমতি চাল। চালটা আমি 80% সিদ্ধ করে নিয়ে আসছি। সিদ্ধ করা চালগুলো আমি এখন মাংসের উপরে দিয়ে দিব। ভাতগুলো এখন আমি সমান করে দিব। দুধ দিয়ে মেখে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখানে আমি যে চাল সিদ্ধ করেছিলাম এখান থেকে 1 মগ পানি নিয়ে এটার সাথে গুঁড়া দুধ মিশিয়ে এটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব জর্দা কালার, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আটা দিয়ে সিল করে দেব। এই তো আমার কাচ্চি রান্না হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।